মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি। ওয়ারেস জলটা অনেকটা কাজে দিয়েছে। আর সকালবেলা উঠলাম, উঠে একটু এই অ্যাকোয়ারিয়ামের সামনে বসে বসে মাছগুলোর খেলা দেখছি আর ভাবছি যে এদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, রোগ নেই, ব্যাধি নেই, কি সুন্দর সাঁতরিয়ে যাচ্ছে। ভালো লাগে এই জায়গাটাতে বসলে, আমার খুব মানে একটা পছন্দের জায়গা। আর এই দেখুন, একটু জানলাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এই রোদ থাকবে বলেছে, মানে এই তাপমাত্রা, রোদ নয়, তাপমাত্রা থাকবে 5 দিন। বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই। আর বৃষ্টি হলেও ওই যেমন গঙ্গা জল ছেটায় না, ছিটাফোঁটা, ওই রকম গঙ্গা জল ওপর থেকে ভগবান ছিটিয়ে দিচ্ছে যে শান্তি হও, এইটুকুনি জল নিয়ে পরে আবার দেখা যাবে, এরম অবস্থা। তা চলুন এক কাপ নিজের মতো চা করে নেই, কারণ কর্তামশাই তো সকাল সকাল বেরিয়ে গেছে, আস্তে আস্তে ওনার বেলা হবে। তা চাটা খেয়ে তারপরে ঘরে কাজ শুরু করে দেবো। হ্যাঁ, তার মধ্যে আমার কাকি শাশুড়ি, মানে সেজ কাকি শাশুড়ির প্রচণ্ডই শরীর খারাপ। সে দাঁত তুলেছে, তার মধ্যে তার পায়ের ব্যথা বেড়ে গেছে। মানে একটা মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে, তার খুবই পায়ের যন্ত্রণা। তার জন্য আমি টিফিন করে দিচ্ছি, আমরা সবাই রয়েছি। তাকে বললাম যে সে উঠতেই পারছে না, কারণ আজকে আসবে, আজকে নয় কালকে আসবে। তার জন্য একটু পটল দিয়ে আর একটু 2 চামচ তেল দিয়ে করে, কারণ তার সুগার আছে, তাকে আলু দেওয়া যাবে না। তার মতনই এটা তরকারি আর 2টো রুটি করে দিচ্ছি টিফিনটা খেয়ে নেমে। আর দুপুরবেলা বলেছিলাম যে গলা ভাত করে দেবো, কিন্তু আরেক বাড়ি থেকে তাকে ভাত দিয়ে যাবে। তা এই হচ্ছে ব্যাপার। মানুষের শরীর খারাপের কথা তো বলা যায় না। আর সত্যি কথা, গতকাল কি সুন্দরভাবে জামাই ষষ্ঠীটা হলো। তারপরে রাত্রিবেলা থেকে তার শরীর মানে হাঁটতে পারছিল না, কিন্তু তারপর আজকে আবার মানে দাঁত তুলে এসছে, গতকাল দাঁত তুলে এসছে। আর দাঁত তোলার পরই তার পায়ে একদম মানে হাঁটতে পারছে না, এরম পরিস্থিতি। অনেকগুলো সিঁড়ি ঠেঙিয়ে ঠেঙিয়ে, ওই যে এখন ট্রেন লাইন পার হতে সাপ হয়ে আছে না, সেই সিঁড়ি ঠেঙিয়ে ঠেঙিয়ে ওপার গেছে, আবার এপার এসছে। এই কারণে ওনার পায়ের ব্যথাটাও বেড়েছে। আর কি করব। আর আমার আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়, যেটা হচ্ছে যে আমি বিয়ে করে আসার প্রথমবার ওই কাকি শাশুড়ির কাছেই আমি খেতাম, খাওয়া দাওয়া করতাম। সব বাড়িতেই এক একটা মানে থাকে, কিন্তু কি বলুন তো, আমরা কিন্তু শ্বশুরবাড়িতে আসি অনেক স্বপ্ন নিয়ে, অনেক একটা আশা নিয়ে। নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে আসাটা বুঝতেই পারছেন। আর বয়সটা আমার তখন খুবই ছোট, মানে গড়ে পিঠে তুলতে হয়, কিন্তু সেই রকম কিন্তু কেউ আমাকে হেল্প করেনি, আমি নিজেই করেছি। কারণ যেহেতু আমার নিজের শ্বশুর শাশুড়ি কেউই নেই, আমি একা। আর আমার ননদ বলতেও গেলেও না, মানে নেই। এখন যে ননদ সে হচ্ছে সেজ কাকির মেয়ে, আর আমার কর্তামশাই একাই। তা যা ভাবনা চিন্তা যা করার, মানে আমাদের দুজনকেই নিতে হতো, করতে হতো। তা ওই বিয়ে করে আসার পরে ওই কাকির কাছেই থাকতাম। তারপরে সব বাড়িতে যা হয়, তা ভাবে যে বউরা এলেই ঝগড়া করবে, ঝামেলা করবে, ছেলেকে নিয়ে নেবে, এইসব ভাবাটাই ভুল। কারণ মা বাবারা ভালো শিক্ষাটা দিয়েই আমাদের পাঠায়। শ্বশুর শাশুড়ি ননদ দেওর সবাইকে নিয়ে ভালোভাবে সংসার করবে, ভালোভাবে থাকবে। কিন্তু এই যে কথায় কথায় ওঠে না, মা বাবার কী শিক্ষা নিয়ে এসছো, তখন না বড্ড মনে অভিমান হয়, রাগ হয়, যে কেন এইভাবে কথা বলছে। বিনা কারণে বাবা মার কথা শুনতে হয়। তারা তো কোনো অন্যায় করেনি, তারা তো ভালো শিক্ষাটাই দিয়েছে। অন্যায় করেছে আমি, আমাকে দুটো কথা বলুক। অনেক কথা বলে দিলাম, মনের কথা বলে দিলাম। আজ দেখুন সেই মানুষটাকে আমার দরকার, মানে আমাকে তার দরকার পড়ছে। কারণ আমি কিন্তু কোনো সময় চড়া গলা বা কিছুই করিনি। হ্যাঁ, আমি অনেক চুপচাপ থেকে তারপরে কিন্তু প্রতিবাদ করতে শিখেছি। কারণ চুপ করে থাকলে কিন্তু মানুষ আরও পেয়ে বসে, যাকে বলে না। মাঝে কর্তামশাই চলে এসে একটু নুন চিনির জল গুলে তাকে দিয়ে দিলাম। কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে, একটুকুনি করব, আরও অনেক কথা শেয়ার করব, কিন্তু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। কারণ এটা আমার ব্যক্তিগত পুরো কথা, আমি কারোর হয়ে বলছি না। কারণ এটাই যে মানুষকে মনে রাখতে হয় যে এক মেয়ে আরেক বাড়িতে আসে, তার স্বপ্ন গড়তে আসে, কিন্তু সংসার ভাঙতে আসে না।
তা আজ আমি বলবো গর্ব করে যে এই বাড়ির সেরা বউ আমিই হয়েছি। গর্ব করে না, সবাই সেটাই। কারণ ওই যে চুপ করে থাকতে থাকতে, হ্যাঁ, চিৎকার চেঁচামেচি না, কারণ আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু একই ফ্যামিলি, বিরাট বড় ফ্যামিলি। আর বড় ফ্যামিলি হলেই দেখবেন তারা না একটু বড় ফ্যামিলি খোঁজে। আর আমার দেখে শুনেই বিয়ে হয়েছে, মানে দেখাশোনা হয়েছে, তারপরে আমাদের লাভ ম্যারেজ হয়েছে। অদ্ভুত ব্যাপার না? তা অনেক গল্প আছে, করব আস্তে আস্তে আপনাদের সামনে সব কথাই শেয়ার করব। আজ আমি সবচেয়ে সুখী কেন জানেন? সবার সাথে মিলমিশ রয়েছে, শ্বশুর শাশুড়ি সবার সাথে। হ্যাঁ, নিজের যদি শ্বশুর শাশুড়ি থাকতো আরও বেশি আনন্দ পেতাম। হয়তো বলবেন নেই বলেই, তা নয়, থাকলে আরও বেশি আনন্দ পেতাম। কারণ ছোটো থেকে আমার একটা স্বপ্ন ছিল যে শ্বশুর শাশুড়ি থাকবে, শাশুড়িকে পার্লারে নিয়ে যাব, আমি এক জায়গায় বসবো, ওনাকে বসাবো। কেন, আমি পার্লারে কাজ করতাম, তখন দেখতাম আর ভাবতাম। তাই সেই স্বপ্ন তো আমার কোনো দিনই পূরণ হয়নি। যাকে এই দেখুন অনেক কাজ করে নিলাম। এইটুকুনি বলতে চাই, বউ কোনো সময় হয়তো মেয়ে হতে পারে না, আর শাশুড়ি কোনো সময় মা হতে পারে না। তো যদি দু তরফ থেকে যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু হওয়া যায়, তাই না? আর সে বুঝতে পারছে তার মেয়ে শ্বশুরবাড়িতে গেছে, আর সে বুঝতে পারছে কষ্টটা কী। তাই এখন সেই কষ্টটা বুঝে, মানে সবাই মিলমিশ হয়ে থাকাটাই আমার মনে হয় খুব ভালো। তা এই বাড়িতে তো আমিই একা রয়েছি, আমার আশেপাশে অনেকেই খুঁড়তো জ্যাঠতো যারা রয়েছে, যাদের সাথে আমার ওঠা বসা কথাবার্তা সবই আছে। আমি গল্প করতে ভালোবাসি, আর আমার শ্বশুররা খুব আমাকে ভালোবাসে। আমি আমার বাবাকে ছেড়ে এসেছি, এখানে হয়তো আমার শ্বশুর সে আমার বাবার মতনই। তা বাবা বলে ডাকলো, মানে নিজের বলতে গেলে বললাম তো আমার কেউই নয়। হয়তো আমি এদের কথাবার্তা নাও শুনতে পারি, এড়িয়েও চলতে পারতাম, কিন্তু সেটা আমি কিন্তু কোনো দিনই করিনি। এরা যেটা আমাকে বলেছে করতে সেটাই আমি করেছি, এদের মতের মধ্যেও চলেছি। কিন্তু তবুও তার মধ্যে কোনো কিছু খুঁত হয়তো রয়ে গেছিলো, তার জন্য বনাবন্তি হতো না, এই রকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তা আর কি বলবো, মানে অনেকটাই কষ্ট করতে হয়েছে। আজ আমি যেখানে আছি দাঁড়িয়ে, আমার কর্তামশাইয়ের জন্যই দাঁড়িয়ে আছি। কর্তামশাই যদি আমার সাইডে না থাকতো, পাশে না দাঁড়াতো, হয়তো আমি মানে এখানে না দাঁড়াতাম, বা নিজের মতো একটা সুন্দর একটা সংসার করতে পারতাম না। তা আমার মানে কর্তামশাই, আর হ্যাঁ অবশ্যই আমার কর্তামশাইয়ের মামা বাড়ি খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে। আমার শ্বশুর শাশুড়ি নেই বলে কোনো মানে তাদের সাথে সম্পর্ক নেই তা না, নিশ্চয়ই আপনাদের তাদের সাথেও আলাপ করাবো। তাদের সাথেও কিন্তু আমার ভালো একটা বন্ডিং আছে। আমি যদি আমি মনে ভাবি আজ আছি পৃথিবীতে, কাল আমি পৃথিবী ছেড়ে চলে যাব। কি করব এই হিংসা রাগারাগি নিয়ে, তাই না? সবাই থাকো, মিলমিশ থাকো। এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ফল নিয়ে চলে এলাম, লিচুটা আমি খাবো না, মেয়ে খাবে, আর লেবু আর পেয়ারাটা আমি খাবো। আর তারপরেই বান্ধবীর সাথে চলে এলাম একটু গঙ্গার ধার ঘুরতে। আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, যদি কোনো অংশ পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, আপনারা যদি চান আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারবেন, তার জন্য কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।